গোপাল কর্মকার ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি অভয়াপুর। তো অভয়াপুরে যাচ্ছি, তো এই গাড়ির মাঝখানে যখন আছে গাড়িটা চলছে, তো কন্ট্রাক্টরের সঙ্গে আমি কিছু কথা বলে নিচ্ছি। তো ভিডিওটা আপনারা ভালো করে দেখতে থাকুন, অনেক কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটা। তো আমরা যাচ্ছি অভয়াপুর গণেশ মন্দির। আমি বহুত বছর পিছতে আহিছো, এইটো আমার মনটো খুশ হৈ গৈছে। সকলো মানুহ ফুৰিবলৈ আহে ইয়াতে, আমি সকলো মানুহ ফুৰিবৰ কাৰণে আহে ন। মানে ঠাইটো বহুত ধুনীয়া আৰু ব্ৰিজটো দেখিবলৈ বহুত ভাল লাগে সকলো মানুহ আহে ইয়াতে ন, সকলো মানুহ চাবৰ কাৰণে আহে। ঠিক আছে, আমার ভিডিও তো দাদার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে নিলাম। তো এখানে মানে কি কি আছে, তো দেখার মতো বস্তু দাদা বললো অনেকই কিছু আছে এখানে। তো চলতে থাকুন, অনেক কিছু দেখাবো আমাদের, কিন্তু আমাদের ভিডিওটা আপনারা ভালো করে দেখতে থাকেন, স্কিপ করবেন না। আপনাদেরকে অনেক সুন্দর জায়গা দেখাবো, অনেক সুন্দর ভিডিও নিয়ে আমি এটা করছি। তো দেখতে থাকুন, অনেক সুন্দর ভিডিও দেখাবো। এই ব্রিজ গুলো দেখা যাচ্ছে তো না, এটা আমরা পঞ্চরত্ন ব্রিজ মানে পেয়ে গেছি, কিন্তু অনেকই দূর আছে এটা সামনের কোট মানে এখনো অনেক দূর। তো পঞ্চরত্ন ব্রিজের সাইড গুলো যে পাহাড় গুলো আছে না, দেখতে অনেকই সুন্দর। তো আমরা যাচ্ছি, তো আজকে এতটা গরম, তো গরমের মাঝখানে আরো ভিড়টাও আজকে অনেক। তো গাড়ি ধীরে ধীরে চলছে, এখন আমার ব্রিজ যেহেতু পাইনি, কিন্তু আর দূরে যাবো, কিন্তু এখান থেকে দূরের ভিউ গুলা অনেকই সুন্দর লাগে। আর এখানে আমাদের আসামে অনেকই সুন্দর জায়গা আছে, যে দেখলে অনেকই ভালো লাগে। আরো অনেক দূরে দূরে থেকে লোক এখানে এসে ঘুরে যায়। তো দেখুন কত সুন্দর জায়গা, তো অনেকই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই জন্য যে আমি আপনাদেরকে আমাদের আমরা যাচ্ছি অনেক দূরে, তো অভয়াপুর গণেশ মন্দির। তো এখানে যাওয়ার পথে অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। তো এইগুলি জায়গা আপনাদেরকে দেখাবো, যে দেখলে এতটা ভালো লাগবে। তো আপনারা দেখলে অবশ্যই আসবেন দেখতে। তো দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজটা এখন অল্প দূর আছে, তো ধীরে ধীরে যাচ্ছে, আজকে গরমের দিন বাট আর অনেকই ভিড়, তো গাড়িটা তো স্পিড যাওয়া যায় না, তো ধীরে ধীরে চলছে। তো তার মাঝখানে আমি আপনাদেরকে ভিডিওটা করে করে দেখাচ্ছি। তো ভিডিওটা আপনারা ভালো করে দেখতে থাকুন। আমরা অলরেডি এখন ব্রিজ এর মাঝখানে এসে গেলাম, এখন অলরেডি আমরা মিডিল পয়েন্টে আছি। দেখুন এখান থেকে ব্রহ্মপুত্র নদীটা দেখা যাচ্ছে, অনেকই সুন্দর। তো দেখুন কতটা সুন্দর, আমাদের আসামে অনেক কিছু আছে দেখার মতো, মানে দেখলে মনটা এতটা ভালো লাগে, দেখতে থাকুন।
অলরেডি আমরা গণেশ মন্দির এসে গেলাম। তো গাড়িটা এখন মানে স্টপেজ দিছে, তো কেউ এখন নামেনি। তো ভিডিওটা এখান থেকে শুরু হবো যে আমি গণেশ মন্দিরটা A to Z দেখাবো। তো আমি অলরেডি গাড়ি থেকে নেমে গেলাম। আমার পিছনে দেখতে পাচ্ছি আমার দাদা আর আরেক দাদা নামছে, তো সবাই মিলে গাড়ি থেকে নামছে। তো নেমে তো দেখুন অনেকই লোক মানে একসঙ্গে আমরা এসেছি। আমার দাদা হাই বলে দিল। তো অলরেডি অনেক এটা হলো যে আমার বন্ধুটা বিয়ে করবে, তো বন্ধুর গাড়ি। তো গাড়ির সামনে আপনাদেরকে থেকে ভিডিওটা শুরু হবে। আমার বৌদিকে দেখছো, বৌদি মানে অল্পই তো এখনো নামিনি। বৌদি বলছে অনেক গরম, নেমে কি হবে। তো আমি গাড়ির ভিতরে থাকি। তো বললাম তুমি থাকো ভিতরে, আমরা বাইরে থেকে বাইরের থেকে তোমাকে ভিডিও করে দেখাচ্ছি। মানে গরম, তো গরমের জন্য মানে ভিতরে লেট করছে। অলরেডি আমরা অনেকই মানুষ এখানে এসেছে, তো তো দেখাচ্ছি ভিডিওটা। তো দেখুন মানে অনেক গরম, তো কি করবো। তো গাছগুলো যে আছে গাছগুলোর সাইডে অনেক লোকগুলো মানে দাঁড়িয়ে আছে। তো আমরা ধীরে ধীরে এখান থেকে যাওয়ার আমরা চেষ্টা করব। আমার সঙ্গে আমার পিসাতো ভাইটা এসে গেল। তো ভাইকে নিয়ে আমি দেখাচ্ছি এখানকার পরিবেশটা। তো এখানকার জায়গাটা এত সুন্দর যে কি বলবো। আর গরমের চোটে একজন তো দেখলে মানে বরফ খাচ্ছে। তো আমরা ফিল্ডটা দেখুন, ফিল্ডটা অনেকই সুন্দর এখানে। তো এখান থেকে দেখা যাচ্ছে আমার বৌদি আর দাদা এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাব। তো মানুষগুলো ওখানে মানে অনেক কিছু করছে, মানে গরম তো তো সাইডে সাইডে আছে। তো এখানকার যখনকার পূজা হয় না, তো অনেকই লোক হয় এই গণেশ মন্দিরে। তো এখান থেকে দেখা যাচ্ছে গেটটা আর ওয়ালটা। তো এইদিকে মন্দির। তো আমরা যাব, ভিডিওটা দেখতে থাকুন, অনেকই সুন্দর। তো এখানকার মানে গণেশ মন্দিরে যা যা আছে A to Z আপনাদেরকে দেখাবো। দেখুন ভিউটা অনেকই সুন্দর লাগে, তাই না? তো আমরা অলরেডি গেটের সামনে এসে গেছি। আর আমার দেখতে পাচ্ছি আমার সামনে আছে দাদা আর বৌদি। তো বৌদিকে নিয়ে আমরা অলরেডি ভিতরের দিকে যাব। তো দেখুন গেট পেয়ে গেছি, আমরা মন্দিরের দিকে এখন রওনা দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন, এতটা সুন্দর যে কি বলি। এখন আমরা কি ভিতরে অলরেডি ঢুকে গেলাম। তো বৌদি আমার সঙ্গে আছে দাদা আর আরেক দাদা, তো এগিয়ে চলছে। তো আমার সাইডে দেখতে পারছো না অনেকই গাড়ি। তো এই মন্দিরে তো আজকের ডেটে অনেকই বিয়া আছে। তো বিয়া তো হচ্ছে, আর এখানে দোকান দেখতে পারছো না। তো মন্দিরে যদি আমরা যাই দর্শন করতে, তো এখান থেকে সবকিছু কেনাকাটা করতে হবে। তো বিয়া যদি হয়, তো বিয়ার জন্য মোটক মালা ইত্যাদি যা বস্তু লাগে তো এখান থেকে নিতে হবে। তো অলরেডি আমার বন্ধু নিয়ে গেছে। তো এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখুন, চারো সাইডে এত সুন্দর জায়গা আর কি বলি। তো অনেকই ভালো লাগে মন্দিরটা, দেখুন দূরের থেকে দেখাচ্ছি। বলে আমি যাবো, ধীরে ধীরে যাবো, কিন্তু গরম তো ধীরে ধীরে আছে। আমার বৌদি আর দাদা একসঙ্গে যায় আছে। তো বৌদি আমার ঘুরে ঘুরে দেখে, যেহেতু আমরা এরকম টাইম কখনো আমরা ব্লগ ভিডিও করিনি। তো ফার্স্ট টাইম, তো অল্প তো লজ্জা লাগবে, তাই না? তো আমরা ধীরে ধীরে যাচ্ছি। অনেক লোক এখানে বসে, আর দেখা যাচ্ছে না একটা মানে একটা অলরেডি একটা বিয়ে হয়ে গেল। তো নতুন বউটা এখানে বসে আছে গাছতলা। তো গরম কি করবো, বাইরে তো আর বসতে থাকতে পারে না। তো গাছের সামনে বসেছে। তো আমরা এখন যাব মন্দিরের ওই সাইডে। তো অনেক গরম আজকে, এত যে গরম, গরমটা কি বলি মানে মানে বলার মতো ভাষা নেই গরম। তো জানোই তো গরম লাগলে কেমন লাগে, তাই না? তো দেখুন মন্দিরটা এখানে হচ্ছে আমার দাদা আর বৌদিরা আগে যাচ্ছে, তো আমি পাশে পাশে আছি। এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। তো দেখুন মন্দিরটা কতটা সুন্দর, আর অনেক লোক এখানে বসে বসে আছে। তো আজকের ডেটে অনেকই বিয়ে আছে। তো বউটা দেখো আমাকে ঘুরে ঘুরে দেখছে যে আমি ভিডিও করছি। তো আমার ভাইকে বললাম অনেক গরম আজকে, তুই এক বোতল জল নিয়ে আয়, জলটা খেয়ে গলাটা আবার ঠান্ডা করি। তো দেখুন আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো মানে বরফ, কতজনে বরফ খাচ্ছে, আর আমি কি খাবো, আমি তো জল খেয়ে নিলাম। অনেকই গরম। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, একসঙ্গে সবাই মিলে চলছি। দেখুন ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, আপনাদেরকে A to Z দেখাবো। এখানকার মন্দিরটা এতটা সুন্দর যে এই জায়গাতে মানে আসলে সবারই মন মানে শান্তি হয়ে যায়। আর অ্যাকচুয়ালি কি পবিত্র স্থান আসলে সবার মন অলরেডি ভালো হয়ে যায়। এখানে কোনো মানে খারাপ ধান্দা, কোনো খারাপ কিছু আসবে না। তো ধর্মস্থান জায়গায় আসলে সবারই মন ভালো হয়ে যায়। তো আমরা অলরেডি এখন ফুচকার দোকানে এসে গেলাম। এই ফুচকার দোকান থেকে ফুচকা খাবো, আর আমি ধীরে ধীরে এই মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখুন আমার সামনে মন্দিরটা দেখতে, এখানে যে আমি প্রণাম করলাম ঠাকুরকে, যাতে সবারই ভালো কাটে আর ভালো যায়। তো দেখুন আমি ধীরে ধীরে যাচ্ছি মন্দিরের দিকে। দেখুন ভালো করে দেখতে থাকুন চারো সাইডে। দেখুন অনেক সুন্দর, কি পরিষ্কার জায়গা। আর ধর্মস্থান জায়গা বললে তো এমনি পরিষ্কার, তাই না? এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায়। এখানে লেখা আছে গণেশ মন্দির, শ্রী শ্রী গণেশ মন্দির। এই মন্দিরটা হলো অভয়পুর গণেশ মন্দির। তো এই মন্দিরে আমার ফার্স্ট টাইম আসা। তো এইভাবে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। আপনাদেরকে আমি আরো চেষ্টা করব এর থেকে আরো দূরে দূরে যাওয়ার। আমাদের আসামে অনেক কিছু দেখার আছে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, একটি একটি দেখাবো আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগবে। এখানে মন্দির দেখুন, মন্দিরগুলো দেখলে অত সুন্দর যে কি বলবো।
মানে এখানে আমি থেকে যাই এরকম লাগে মন্দিরগুলো দেখলে, এতটা ভালো লাগে আমার, মানে মানে কি বলি, যে সবার যাতে এইখানে এসে সবার মনের আশা যাতে পূর্ণ হয়। তো আমরা দেখাবো, ভিডিওটা সবই দেখাবো, তো দেখুন ভিডিও দেখতে থাকুন। এখন আমরা যাব মন্দিরটা দেখুন। আমরা এখন ধীরে ধীরে বউর সামনে যাচ্ছি। তো দেখুন বউর সামনে অনেকেই লোক মানে সেলফি ফটো উঠছে, তো আমিও গিয়ে বৌদির সামনে ভিডিও মানে করছি। দাদা তো অলরেডি এসে গেল বৌদির সঙ্গে। তো এই বৌদি আমার বন্ধুর সঙ্গে বিয়ে হবে। তো ভিডিওটা দেখুন, আমার বৌদিকে অনেকই সুন্দর লাগছে না? আমার বন্ধুগুলো এখানে বসে আছে, অনেক গরম, কি করবে। তো আরেক বন্ধু যখন ধীরে ধীরে আসছে, সবাই এখানে ঘোরাঘুরি করছে, কতজন আরো সেলফি ফটো উঠছে। তো আপনাদেরকে সবকিছু দেখাবো। দাদাটা দেখুন এখন পোজ দেবে, তো অনেক কিছু দেখাবে দাদা। তো দাদার সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি ভিতরে। তো এই মন্দিরে অনেক কিছু দেখা আছে, পুরোনো বস্তু। আর এখানে মন্দিরটা মানে ভিতরে জায়গাটা না মানে অনেক সুন্দর, পার্কিং সিস্টেম অনেক, মানে ফুলের বাগান আছে। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। দাদা আগে, তো আমি যেহেতু নতুন ফার্স্ট টাইম জানি না, তো দাদাটা জানে। তো দাদাটা এগিয়ে চলছে, দাদার সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি। এখানে পুরনো মন্দির, তো পুরনো মন্দির, তো মন্দিরের কিছু পুরনো স্মৃতি, এখানে অনেক কিছু আছে পুরনো স্মৃতি। তো এই স্মৃতিগুলো আপনাদের দেখাবো। মন্দিরটা দেখুন, গণেশ মন্দিরটা মানে ব্যাক সাইড থেকে দেখলে আরো সুন্দর লাগে। তো এখানে আরো অনেক কিছু দেখার মতো বস্তু আছে। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো দাদাটা অনেক চেনাকি আছে, তো তো দাদা আমাকে বলে দিল, ভাই তুমি আসো, তোমাকে আমি অনেক কিছু দেখাই। আমি বললাম দাদা চলো, আমি তো ওখানে কখনো আসিনি, তো আমাকে দেখাবে দাদাটা। তো দাদার সঙ্গে আমি চলছি, এখানে কি আছে না আছে আমাকে A to Z বলছে। তো দাদার সঙ্গে তো যেতে হবে, যেহেতু আমি জানি না। তো ধীরে ধীরে যাচ্ছি। তো কিছু মনে করবেন না, আমি এখানে তো ফার্স্ট টাইম আসিছি, আর প্লাস অনেক কিছু আমি জানি না। তো আমার ভিডিওটা ভালো করে দেখতে থাকবেন। অনেক কিছু যদি ভুল হয়, নিজের ভাই বা বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। তো অনেক কিছু মানুষ কমেন্ট করতে পারে, ভাই তুমি এখানে ঘুরতে এসেছো, অনেক কিছু জানো না, তো কি বলবো, আমি তো এখানে তো আসিনি। তো এই দেখুন আমরা অলরেডি ঘরের ভিতরে এসে গেলাম। এগুলা মানে অনেক পুরনো স্মৃতি, এগুলা দেখো অনেক পুরনো, তো জানি না এগুলা কি কি নাম, তো সেটা জানি না। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকুন। দাদা আমাকে বলছে এগুলো অনেক মানে ব্রিটিশ, মানে কি অনেক পুরনো বস্তু এগুলা, মানে এই ঠাকুরেরই বস্তু এগুলা। তো নাম তো আমি সঠিক জানি না। তো ভিডিওটা দেখুন, অনেক সুন্দর তো দেখাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখতে থাকুন। এখন আমি এসেছি বন্ধুর কাছে। তো বন্ধু দেখুন মানে বিয়ে হবে, ওখানে ব্রাহ্মণ আছে। তো ব্রাহ্মণ মানে যেটা মন্ত্র পড়ার, মানে মন্ত্র পড়ে আছে। তো আমি এখানে গিয়ে বন্ধুর সঙ্গে ভিডিওটা করছি। দেখুন মানে মটক নিয়ে তৈরি করছে, অনেকেই নিয়ম আছে, নিয়ম তো করতে হবে না। তো অনেক দেখুন আমার বন্ধুর বিয়েতে। তো আমি এসেছি অভয়াপুরে। তো দেখুন আমার বন্ধুটা নাম হলো প্রসেনজিৎ মোদক। তো বিয়ার মন্ত্র চলছে, মানে যজ্ঞ নাকি কিবা কি বলে, যাক এইসব চলছে। তো দেখুন বিয়াটা A to Z আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো, এই মন্দিরগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। আর আপনাদেরকে আমি অনেক অনেক কিছু দেখাবো, ভিডিওটা ভালো করে দেখতে থাকুন। অনেক সুন্দর জায়গা, কেউ যদি আসেন তাহলে আসবেন। অভয়াপুর গণেশ মন্দির অনেক সুন্দর জায়গা। ধন্যবাদ।